এটা চিন্তা করা যায়। রমাদানে যখন আসতো তখন সালফে সালিন সাহাবাই কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্যান্য কাজ বাদ দিয়ে তারা কোরআনের কাছে আসতেন, কোরআন তারা পড়তেন, তারা তারাবির নামাজে কোরআন পড়তেন, এমনিই তারা কোরআন পড়তেন। মূল জিনিসটা হচ্ছে কোরআনের মাধ্যমে। এবং আপনি একবার চিন্তা করে দেখেন, খুবই চমৎকার একজন মানে তেলাওয়াত করছেন নামাজ, মানে তারাবির নামাজ যিনি ইমাম, খুবই স্লোলি তেলাওয়াত করে যাচ্ছেন, তার পিছনে নামাজটা পড়লে কেমন ভালো লাগে, মানে আপনার অন্তরটা একেবারে মানে আপনি বলেছিলেন যে তারাবির মূল চেতনা হলো কোরআন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা নামাজে দাঁড়িয়ে যে কোরআন শুনি, জি বুঝি তো না 99%। তো বুঝলে যে স্বাদ পাওয়া যেত সেই স্বাদটা তো পাচ্ছিই না। তো কোরআন তো খতম করছি নামাজে। এমন আয়োজনের প্রয়োজন মনে করেন কি না যে রমজানে অন্তত যা আজকে পড়া হলো তা একটু বুঝিয়ে দিত যদি আলেম? এক্স্যাক্টলি, এই জায়গাটা আমরা তাহলে কোরআন মানে কি? কোরআন মানে কি কেবলমাত্র এটাকে পাঠ করে যাওয়া, আমরা যেটা এখন কেবলমাত্র দেখছি তা তো না। হ্যাঁ, কোরআনের পাঠের মধ্যে কি আছে, একটা মোজেজা আছে। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই যে গ্রন্থকে এত সুন্দর করে পাঠ করা যায়, পৃথিবীতে কোনো গ্রন্থ নাই। এবং এত সুরে পাঠ করা যায়, প্রত্যেকটা সুরে আপনার কাছে ভালো লাগে। আপনার ধরেন আফাসির সুরও আপনার কাছে ভালো লাগে, খলিল হোসারির সুরও আপনার ভালো লাগে। আপনি যদি ধরেন আবদুল্লাহ জোহানির সুর শোনেন, মাহের মোয়াইকেলের সুর, আপনি কেঁদে দেন। এই সুরটা সাধারণ মানুষও তো কাঁদে। অতএব এই সুরের একটা কি আছে, একটা প্রভাব আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুর দিয়ে কোরআন পড়ো, এটা কোরআন একটা মোজেজা। ওই তেলাওয়াত ওনারা বুঝে বুঝে পড়েন, ফিল করে করে পড়েন, তো যার কারণে অত মজা লাগে। বাঙালিদের বেশিরভাগ হাফেজদের অবস্থা তো এক্স্যাক্টলি। তারপর আমি সেটা বলছি, কিন্তু তেলাওয়াতের একটা কি আছে, একটা তেলাওয়াতের সাধারণ মানুষের তেলাওয়াত শোনার পরে তারপরে তার অন্তরে গিয়ে কি হয়, ধাক্কা হয়। আমি বলছি এটা একটা পার্ট, হ্যাঁ ভালো করে শুনবেন বটে, কিন্তু এটা কি বুঝতে হবে না যেটা শুনতে এত ভালো লাগে সেটা বুঝলে কত ভালো লাগতো।